করে তাকে নিয়ে নাকি সে অনেক সুখী আছে। অনৈতিক কিছু ভিডিও ওই কাজের বউয়ের সাথে এবং ছবি একের পর এক আসে, আমি চুপচাপ হয়ে গেছি। সে একের পর এক বিয়ে করতে আছে। আমি আমার হাজবেন্ডের নামে আমি মামলা দিছি। আমার হাজবেন্ড একটা কাজের মেয়ে নিয়ে আমার বাসা থেকে মানে সে চলে গেছে। আমাকে প্রায় হুমকি দেয় যে আমাকে এলাকা ছাড়া করবো, আমার ছেলে মেয়ে সব বাইরে বলাইবো। 20 সালের ফেব্রুয়ারির 3 তারিখে আমার ছেলে পরীক্ষা দিছে, এসএসসি পরীক্ষা। মার্চের 5 তারিখে শেষ হয়েছে। সে আমার ছেলে 8 তারিখে একটা প্র্যাকটিক্যাল ছিল, সে আগেই আমার জন্য টিকিট কেটে আনছে আমাদের বাড়ি পাঠানোর জন্য। তো আমি ইচ্ছা ছিল না যে আমি যাব, আমার ছেলেটার আমি প্ল্যান্সিংয়ের কাজ শেখাবো কম্পিউটারের। তো উনি জোর করে একরকম জোর করে আমাকে পাঠানো হয়েছে। তো পরে আমি চলে যাওয়ার পরে যাই আমি ভয়াবহ করোনায় আমি আটকে গেছি। আমার বাড়ি হয়েছে কলাপাড়া, পটুয়াখালী কলাপাড়া মেন টাউনে আর কি আমার বাবার বাড়ি। আর আমার শ্বশুর বাড়ি হয়েছে মুলাদি, মুলাদি। তো ওখানে আমি যাই 1 মাস থাকাকালীন আমি খুব মানে অসুবিধার ভিতরে, মেয়ে ছোট, বের হইতে পারি না। পরে ওখান থেকে আমি চুপচাপ হয়ে পরে একের পর এক আমার হাজব্যান্ডের অপকর্ম আমার ফোনে আসে। তার অনৈতিক কিছু ভিডিও ওই কাজের বউয়ের সাথে এবং ছবি একের পর এক আসে, আমি চুপচাপ হয়ে গেছি। আমার ফোন রিসিভ করে না, আমাদের সাথে যোগাযোগ করে না। তারপরে আমি মানে চিন্তা করলাম যে কি করা যায়, আমি কার কাছে বলবো, আমার বাবা মা কেউ নেই বেঁচে। এবং আমার বাবা বাড়ি আমি যেটু সম্পদ আমি পেয়েছিলাম, আমি ওইটু বিক্রি করে আমার শ্বশুর বাড়ি আমি একটা ঘর তুলি 14 সালে। তো ওখানে আমি চিন্তা করলাম যে বাবার বাড়ি তো কেউ নাই, বোনের বাড়ি, বাবার বাড়ি, এরকম ভাইয়ের বাড়ি এরকম দৌড়াদৌড়ি করব, আমি আমার ওই স্থানেই চলে যাই, শ্বশুর বাড়ি চলে যাই। তো উনি ফোন রিসিভ না করাতে আমি রাত্রে একটা মানে অ্যাম্বুলেন্স ভাড়া করি, যে ওই বড় ভয়াবহ করোনা আমি কিভাবে যাব। তখন একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে আমার শ্বশুরবাড়ি আমি ভোর রাত 3টা বাজে রওনা দিই, ভোর 7টায় আমি পৌঁছাই আমার শ্বশুরবাড়ি। স্বামীর প্রতি অভিযোগ সে একের পর এক বিয়ে করতে আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সে আমাকে এই 2 বছর ধরে কোনো ভরণ পোষণ খাওয়ান এবং যোগাযোগ কিছুই দেয় না, উল্টা সে আমার নামে মামলা দেয়, আমার ছেলের নামে আমার নামে মামলা দেয়। আমার এক ছেলে এক মেয়ে, ছেলে অনার্স 3rd ইয়ারে পড়ে, মেয়ে ক্লাস 8-এ পড়ে। স্বামী অনেক আগে গার্মেন্টসে চাকরি করতো, 20 সালের পর থেকে সে ব্যবসা করে। মামলার অবস্থান আমি যে উকিল ধরছিলাম আইনজীবী, উনি আমার মামলা মানে আজকের না কালকের না আমার হাজিরা করায়, আবার করে না। আমি একা একা কোর্টে উঠি, সে আমার সাথে কোর্টে ওঠে না। এবং তাকে আমার স্কুল টিচার আছে, আমি একটা স্কুলে টিচারই করি, আমার ওই যে স্যার মানে প্রিন্সিপাল স্যারকে আইনে বলা, হ্যাঁ হ্যাঁ, তারপরে ওনার নাম বলা যাব না, উনি আমার আত্মীয় লাগে আর কি। যাই হোক, উনি ওই ছাড় আসার পরে উনি ওয়ারেন্ট দিয়েছে। ওয়ারেন্ট দেওয়ার পরে পুলিশ ওনাকে 2000 টাকা দিয়ে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে ও আমাকে ফোন দিয়ে বলে যে তোর আইনজীবী ধরে আটকাইলো না পুলিশে, আমি তো মাত্র 200 টাকা দিয়ে আমি ছাড়া পাইছি, তুই কিছুই করতে পারবি না। মানে অনেক আমি চাচ্ছি যে প্রশাসকের উদ্দেশ্যে বলবো যে আমার মতো অসহায় নারী, আমার ছেলে মেয়ের মতো অসহায় যেন কোনো বাবা এরকম সন্তানের বাবা না। আমি অনেক অসহায়, আমি 5 বছর ধারে ধারে দৌড়েছি, আমি কোনো প্রশাসক দিয়ে মানে সঠিক বিচার পাই নাই, এবং আইনজীবী দিয়ে আমি সঠিক বিচার পাই নাই। তার অনেক টাকা, আইনজীবী আমার উল্টা পাল্টা বুঝাইয়া সে মামলা, আমি যখন আমার সাক্ষী আমার ছেলে মেয়ে নিয়ে আসছি, উনি নাকি মামলা স্টে করছে। এখন আমি পরশু দিনকে ফোন দিচ্ছি, উনি আমার ফোন রিসিভ করে না, আসছি বলে তোর কোনো মামলা নাই, মামলা শেষ হয়ে গেছে। তো আমি এটার এই 7 তলায় মানে একজন আইনজীবী ধরছি, উনি বলছে যে মামলা শেষ হয় নাই, আপনি অনেক উকিলের কাছে নিয়ে আসেন। তো উনি আমার মামলা ছাড়তে চায় নাই। তো উনি আর বলছে যে প্লিজ, আমি গরিব মানুষ, আমি এত টাকা দিয়ে মামলা চালাইতে পারবো না, আমি আমার মামলাটা ছাইড়ে দেন। তো উনি এটা বলার পরে ছাইড়ে দিছে। আমি নতুন আইনজীবী ধরছি, বলছে যে আজকের আমার একটা তারিখ ছিল যে আমার হাজব্যান্ড এবার আমরা হাজির হইলে ওনার একটা কাস্টডি হবে, কিন্তু আজকে আমি হাজির হয়েছি, কিন্তু আমাকে ডাকে নাই কোর্টে, আমাকে উঠে নাই। আমার হাজব্যান্ড সে মানে জামিন নিয়ে চলে গেছে গা। আর আমাকে প্রায় হুমকি দেয় যে আমাকে এলাকা ছাড়া করবো, আমার ছেলে মেয়ে সব বাইরে বলাইবো, তুই ফকিরনি, তোর টাকা পয়সা নাই, তুই পারবি না। সে বর্তমানে ওই কাজের মেয়েকে ছাইড়ে দিয়ে এখন আর একটা মহিলাকে সে বিয়ে করছে। সে একজন অফিসের, ওই মহিলা হয়েছে যাইয়া মানে
উনি পিয়ন মানে চাটা বানাই দেয়। ওই বুড়া একটা মহিলাকে নোয়াখালী বাড়ি, মহিলার নাম লাকি, টিকটক করে, তাকে নিয়ে নাকি সে অনেক সুখী আছে। ওই মহিলা প্রায় আমাকে হুমকি দেয় এবং বাজে কমেন্ট করে আমার ফোনে, কইরা সে আবার ব্লক মেরে দেয়। তা আমি চাই, আমি সবার কাছে বিচার চাই যে আমি সঠিক বিচার পাই।